श्री गुरवे नमः। বামদেবের পরম ভক্ত ছিলেন করুণাসিন্ধু ভট্টাচার্য। তার বাড়ি তারাপীঠ মহাশ্মশান থেকে 2 মাইল দূরবর্তী সরলপুর গ্রামে। তিনি ছোটবেলার থেকে বহুবার বামদেবের সান্নিধ্য লাভ করেছেন এবং 1318 সালের 2রা শ্রাবণ শ্রী শ্রী বামদেব যখন দেহত্যাগ করলেন তখন মাত্র 21 বছর বয়স্ক যুবক করুণাসিন্ধু গভীর শোকে মগ্ন হলেন। কবি ছিলেন করুণাসিন্ধু ভট্টাচার্য। তিনি বামদেবের উদ্দেশ্যে একাধিক গান রচনা করেন। পরবর্তীতে বামদেবের অবর্তমানে তিনি প্রায় সন্ধ্যাবেলা করে প্রতিদিন তারাপীঠে এসে বামদেবের সমাধি মন্দিরে বসে থাকতেন এবং তৎকালীন বিভিন্ন সাধক সঙ্গ তিনি সেই শ্মশানে লাভ করতেন। একদিন অনেক রাত পর্যন্ত তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধ সাধক জানগুরু বাবার সাথে শিমুলতলায় আধ্যাত্ম প্রসঙ্গ নিয়ে তিনি অতিবাহিত করেন। তারপর 2 মাইল দূরবর্তী সরলপুরে রওনা হলেন। তখন গভীর রাত, চারিদিক নিস্তব্ধ নিথর। তারই মাঝে যুবক করুণাসিন্ধু একা চলেছেন। তার ডান দিকে সরলপুরের দিগন্ত বিস্তৃত মাঠ, বাম দিকে মুন্ডমালিতলার ঘোর শ্মশান, তার মাঝে মাটির পায়ে হাঁটা উঁচু পথ। সেই সংকীর্ণ পথ ধরে চলেছেন তিনি। সহসা করুণাবাবু সামনের দিকে তাকিয়ে দেখলেন যে তার দিকে এগিয়ে আসছে এক ভীষণ আকৃতিগণ। মুন্ডমালিতলা শ্মশান থেকে গণটি বেরিয়ে এই পথ ধরে তারাপীঠ মহাশ্মশানে আসছে, আর করুণাবাবু তারাপীঠ থেকে মুন্ডমালিতলা হয়ে সরলপুরে চলেছেন। তাই উভয়ের মুখোমুখি দেখা। যুবক করুণাসিন্ধু এই ভয়ঙ্কর মৃত্যুতুল্য গণকে দেখে দাঁড়িয়ে পড়লেন। গণও থপ থপ করে এগিয়ে আসছে তার দিকে। এই ভয়াবহ আকৃতি বিশিষ্ট গণের মাথা নেই, বিশাল বক্ষে একটি বিরাট চোখ ঢিক ঢিক করে চলছে। অমানুষিক সেই দৃষ্টি। গায়ের রং মিশমিশে কালো, সর্বাঙ্গ ঘন কালো লোমে আচ্ছন্ন, মাঝারি গড়ন, দুটি বিরাট বলিষ্ঠ বাহু দোলাতে দোলাতে থপ থপ করে এগিয়ে আসছে সেই কালান্তক গণ। করুণাবাবু এই গণের কথা তারাপীঠ ও মুন্ডমালিতলার প্রাচীন সাধুদের কাছে শুনেছেন। এই গণেরা বহু যুগ ধরে শ্মশান পাহারা দেয়। কোনো সাধক শ্মশানের অমর্যাদা করলে তাকে আসন থেকে ছুঁড়ে ফেলে দেয়, অনেক সময় মেরে পর্যন্ত ফেলে। তবে যারা যথার্থ সাধক তাদের কোনো ক্ষতি করে না, বরং অনেক সময় নানানভাবে উপকার করে বীর সাধকদের। সাধারণত লোক এদের সামনে পড়লে আর রক্ষা নাই, কারণ গভীর রাতে এরা যখন এক শ্মশান থেকে অন্য শ্মশানে যাতায়াত করে তখন কোনো লোক এদের সামনে পড়লে এরা কখনো রাস্তা ছাড়ে না। তখন এই গণেদের অতিক্রম করতে গেলেই এরা বলিষ্ঠ 2 হাতে সেই হতভাগ্যের গলা টিপে মেরে ফেলে। একমাত্র প্রাণের বাঁচার উপায় হলো দূর থেকে গণকে দেখেই দ্রুত পিছু হটে পালিয়ে যাওয়া। কিন্তু তা অধিকাংশ সময়ে সম্ভব হয় না, কারণ গণের এত ভয়াবহ কালান্তক মুন্ডিবিহীন মূর্তি যা দেখেই সাধারণ মানুষ ভীষণ ভয় পেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। তখন পালানো তো দূরের কথা, নাড়াচাড়াও করতে পারে না, এমনকি মরণের ভয়ে তাদের গলা দিয়ে শব্দ পর্যন্ত বাড়ায় না। এদিকে যুবক করুণাসিন্ধু দাঁড়িয়ে পড়লেন। সাক্ষাৎ যমসাদৃশ্য ভীষণ আকৃতিগণ হেলতে দুলতে এগিয়ে আসছে। আসন্ন মৃত্যু জেনেও করুণাসিন্ধু পিছু হটলেন না। তিনি সাহসী লোক, তারা মায়ের একান্ত ভক্ত, শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপা বাবার সান্নিধ্য ও কৃপা লাভ করেছেন ছোটবেলার থেকেই। করুণাবাবু গণের দিকে তাকিয়ে তারা মা ও বামদেবের নাম স্মরণ করতে লাগলেন। তার সাথে কিছুকাল পূর্বে এক উন্নত সন্ন্যাসীর কাছ থেকে তিনি যে সিদ্ধমন্ত্র লাভ করেছিলেন সেই গুরু প্রদত্ত সিদ্ধমন্ত্র জপ করতে লাগলেন। করুণাবাবু তার সাথে ভাবতে লাগলেন যে তার সমগ্র পরিবার তারামাও বামদেবের ভক্ত। তিনি কখনো কারোর ক্ষতি কিংবা ক্ষতির চিন্তা করেননি। সর্বোপরি বামাখ্যাপা বাবার পবিত্র সঙ্গ ও আশীর্বাদ তার ওপর রয়েছে।
গুরুদত্ত সিদ্ধ মন্ত্র তার শরীরে রয়েছে, তা সত্ত্বেও তার অকাল মৃত্যু হবে কেন? তিনি আজ পণ করে দেখবেন যে তারামা বামদেবের নাম ও মহিমা বড়, না তারামায়ের এই বহু যুগের শ্মশান রক্ষক গণের শক্তি বড়। এই স্থির সংকল্প নিয়ে করুণাবাবু দাঁড়িয়ে রইলেন। ভয়াবহ মূর্তি নিয়ে শ্মশান রক্ষকগণ করুণাবাবুর সামনে এসে দাঁড়ালো। করুণাবাবু রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছেন। ভীষণ ক্রোধে গণের বুকের ওপরে অবস্থিত আগুনের ন্যায় বিরাট চোখটি জ্বলতে লাগলো। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই গণ পথ অবরোধকারীকে দু হাতে গলা টিপে মেরে ফেলে দেয়। তারপর মৃতদেহ ছেড়ে ফেলে দিয়ে তার পথ মুক্ত করে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গণ তা করছে না। তীব্র জ্বলন্ত দৃষ্টি নিয়ে করুণাবাবুর দিকে যেন ভস্ম করে দিতে চাইছে গণ। করুণাবাবু যদিও সেই ভয়ঙ্কর জ্বলন্ত দৃষ্টি সহ্য করতে পারছেন না, তবু স্থিরভাবে পথ জুড়ে দাঁড়িয়ে রইলেন। মনে মনে তারামা এবং বামদেবের নাম জপ করতে লাগলেন। এভাবে সময় অতিবাহিত হতে লাগলো। কেউ পথ ছাড়ছে না, দুজন মুখোমুখি দাঁড়িয়ে। একজন বহুযোগের মহাশক্তিধর তারামায়ের অধিভৌতিক শ্মশান রক্ষক, আরেকজন তারামা ও বামদেবের শরণাগত ভক্ত। নিস্তব্ধ রাত ও প্রকৃতি মহাবিস্ময়ে এই অভূতপূর্ব দৃশ্য দেখতে লাগলো। একটু পরে ঘটলো এক অলৌকিক ব্যাপার। ভয়ঙ্কর শক্তিধর শ্মশান রক্ষকগণ করুণা সিন্ধুকে অতিক্রম না করে ডান দিকের পথে নেমে গেল। তারপর মুন্ডমালির তলার দিকে ফিরে যেতে লাগলো। এরপর করুণাবাবুর চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল এক অভূতপূর্ব ব্যাপার। শ্মশান রক্ষকগণ পথ ছেড়ে দিয়ে পিছু ফিরে যাবে, তা সম্পূর্ণ অচিন্তনীয় ব্যাপার। করুণাবাবু স্তব্ধ বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন আর কিছুক্ষণ। তারামা ও বামদেবের প্রতি অসীম কৃতজ্ঞতায় তার মন প্রাণ ভরে গেল। শরণাগত ভক্তকে যে তারা রক্ষা করেন তা পরিষ্কার তিনি উপলব্ধি করতে পারলেন। ত্রিলোক জননী তারামা ও শিবাবতার বামদেবের নির্দেশেই যে মহাভয়ঙ্কর মুন্ডমালিতলা শ্মশান রক্ষক এই গণ ভক্ত করুণা সিন্ধুকে পথ ছেড়ে দিয়ে ফিরে চলে গেছে, করুণাবাবু তা মর্মে মর্মে উপলব্ধি করলেন। আনন্দে কৃতজ্ঞতায় তার দু নয়ন বেড়ে অশ্রু ঝরতে লাগলো। একটু পরে তিনি ধীরে ধীরে নিজ গৃহে ফিরে গেলেন। পরের দিন তারাপীঠে এসে জানগুরু বাবা, সুখানন্দ চক্রবর্তী বাবা প্রমুখ সিদ্ধ সাধককে এই সমস্ত ঘটনা তিনি বর্ণনা করেছিলেন।